দ্বিতীয় দিন সদকা দিলেন, ভালো হলো না। এবার নবীর দরবারে গেছে, নবী বললেন সদকা করো। তৃতীয় দিন সদকা দিলেন, ভালো হলো না। এমন করে 6 দিন সদকা দিল, বেমার ভালো হলো না। সপ্তম দিনের দিন সদকা দিবে 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 করতে করতে সদকা দেওয়া হলো না। ওই সপ্তম দিনের দিন সাহাবীর সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবী আল্লাহর নবীর কাছে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে গিয়ে, নবীর পবিত্র দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়েছে নবীজিকে। নবী বললেন তুমি কাঁদতেছো কেন? সাহাবী, তোমার সন্তানের খবর কি? আবার নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আল্লাহ আজকে নিয়ে গেছে। নবী বললেন, কি রে, তুমি সদকা দাও নাই? না হুজুর, আজকে সদকা দিতে পার নাই। আহা, তুমি কি ভুল করলে? আজকে কেন তুমি সদকা দিতে পারলে না? কই দিতে দেই দেই করতে করতে দেওয়া হলো না। আহা, তুমি একটু তাকাও আকাশের দিকে। সাহাবে আকাশের দিকে মুখ উত্তোলন করলেন। নবী বললেন, আমার কাছে আসো। এবার নবীদের কাছে যাওয়ার পরে নবীজি মুখের মধ্যে এমন করে হাত, নবুয়তি হাতটা একটু এমন করে চেহারার মধ্যে মলিয়ে দিয়ে বললেন, নজর করো আকাশের দিকে। এবার আকাশের দিকে নজর করে আল্লাহর নবীর সাহাবী দেখতে পেলেন যে বিরাট বড় একটা পাথর। এই পাথরের 7টা মুখ আছে বাজান। সপ্তম 6টা মুখ লোহার লাগাম দিয়ে বন্ধ হয়ে গেছে, বন্ধ করা হয়ে গেছে। একটা মুখ খোলা আছে, ওই মুখের মধ্যে সাহাবীর সন্তানটা যেন বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, তুমি 6 দিন সদকা দিয়েছো, তোমার সদকা দেওয়ার কারণে এই কি 6টা মুখ বন্ধ হয়ে গেছে। আজকে যদি তুমি সদকা দিতে 7 নম্বর মুখটা বন্ধ হয়ে গেত, তোমার সন্তান আজকে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যেত। বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, as-সাদাকাতু তুরদুল বালা ওয়া তুযিদু ফিল উমর। সদকা খয়রাত করলে, দান খয়রাত করলে বিপদ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং হায়াতে জিন্দেগিকে আল্লাহ বাড়িয়ে দেন। কেমনে বাড়িয়ে দেন? আপনি যদি অনেক দিন দুনিয়ায় বেঁচে থাকতে চান, আল্লাহর নবী বলেন, তাহলে তুমি দান খয়রাত বেশি বেশি করে করো। কারণ দান খয়রাতের ওসিলায় আল্লাহ পাক মানুষের হায়াতে জিন্দেগিকে বাড়িয়ে দেন। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। বাড়িতে বাবা আছে, বাবার খেদমত করেন। বাড়িতে মা আছে, মার সেবা করে। বাবা মার সেবা করিলে আল্লাহ পাক হায়াতে জিন্দেগি বাড়িয়ে দেন। আল্লাহ পাক রুজির মধ্যে বরকত দিবেন। ও বাজান, একটু গভীর মনোযোগ দেন। এই কথাটা আমি সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি কথা, কারণ বসিয়েই তুমি কালেকশনের ডাক দিতে পারি না। ও বাজান, এই কারণে আগের বক্তা যদি কালেকশনে বক্তব্য দিয়ে গেত, আমার জন্য সহজ হয়ে গেত। আমি আনফিট একটা মানুষ, তথাপি আপনাদের সামনে কথা বলতেছি। ও বাজান, একটু গভীর মনোযোগ দেওয়ার জন্য। বাড়িতে বাবা আছে, বাবার জুতোগুলো কোনোদিন সাফ করে দিয়েছেন নাকি? বাবার যে জুতা স্যান্ডেল আছে সাফ করে দিয়েছেন? দেই নাই। বাবার কাপড় চোপড়গুলোকে সাফ করে দিয়েছেন নাকি? দেই নাই, সুযোগ হয় নাই। মার কাপড়গুলোকে সাফ করে দিয়েছেন? দেই নাই, দেওয়ার সুযোগ হয় নাই। বাজানো মার কাপড় সাফ করে দিবেন, মা বাবার জুতো স্যান্ডেল সাফ করে দিবেন। কাপড়গুলো সাফ করে দিয়ে সুন্দর করে হাতের মধ্যে নিয়ে বাজান, এটা বাবার কাপড়, এটা আমার মার কাপড়। একটা মহব্বতের সাথে একটা কাপড়ের উপরে একটা চুমো লাগিয়ে দিবেন। আমার আল্লাহর নবী বলেন, ওই চুমাটা তুমি তোমার বাবা মায়ের কাপড়ের উপরে দাও নাই, ওই কাপড়ের উপরে লাগে নাই, তোমার এই চুমাটা গিয়ে আল্লাহর জান্নাতের দরজা জানালায় লেগে গেছে। আমার ভাইয়েরা, এই জন্য বাবা আর মা এটা মহান নিয়ামত আল্লাহ দিয়েছে। অনেকের বাবা কবরে আছে, আপনি একদিনও কবর জিয়ারত করতে যান না। অনেকের মা কবরে আছে, কবর জিয়ারত করতে যান না। বাজান, কবরে যাবেন, জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, তারপরে হাত তুলে দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কোন সন্তান যদি পৃথিবীতে তার মা বাবার জন্য কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে, আল্লাহর নবী বলেন, সন্তানের দোয়া মা বাবার জন্য, মা বাবার দোয়া সন্তানের জন্য, এটা অব্যর্থ দোয়া, দোয়া কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হুজুর, আমি আব্দুল বাদন আনসারী, আমার দোয়া আপনার বাবা মার জন্য যে কবুল হবে এমন কোনো গ্যারান্টি কোরআনেও নাই, হাদিসেও নাই।
বাজানো। কিন্তু আপনি যদি হাত তুলে দোয়া করেন, আল্লাহর নবী বলেন সন্তানের দোয়া মা বাবার জন্য কবুলিয়াত দোয়া, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুলিয়াত দোয়া, দোয়া কবুল হয়ে যাবে। বলা যাবে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা কবরে আছে, বাবা কবরে আছে, আপনার মনে নাই, আপনি জানেন না প্রতিদিন বৃহস্পতিবার দিন গত রাত্রে, বৃহস্পতিবার দিন গত রাত্রে আমার আল্লাহ সকল রূহগুলাকে ছুটি দিয়ে দেন, রূহগুলাকে ছেড়ে দেন। যাও তোমাদের আত্মীয় স্বজনের কাছে যাও, তোমার ছেলের কাছে যাও, তোমার মেয়ের কাছে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, তারা যদি তোমার কিছু দেয় তুমি নিয়ে আসো, ওটার ওসিলা করে তোমার কবরের মধ্যে আযাব আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিন গত রাত্রে মা বাবার আত্মা গোলা রোহ গোলা আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, আপনি কিন্তু জানেন না। মা এসে আপনার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে আছে, আপনি কিন্তু জানেন না। আমাদের মুরব্বী যারা আছে, মুরব্বীদের কাছে কথাটা আমি শুনছি। কিরকম কথা? এটা যে বউদেরকে, বাড়িতে যত বউ আছে সকল বউদেরকে নিষেধ করে দিয়েছে রাত্রে ঘরের ঝুটা পানি ফালানো যাবে না, রাত্রে ঘরের ঝুটা পানি ফালানো যাবে না। কেন? মুরব্বীরা আছে, মুরব্বীদের গায়ে যদি লেগে যায় তাহলে খারাপ পাবে। তাদের জন্য আপনি 10 টাকা দিয়ে দেন, তাদের জন্য 100 টাকা দিয়ে দেন। আপনি যেটা দান করবেন তাদের জন্য, এটা তাদের জন্য মুনাফা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি সন্তান, এই কারণেই আল্লাহ পাকের রাসূল বলেন যে আল্লাহ পাকের রাসূল বলেন ইল্লা মিন সাদাকাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি ওয়ালাদিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মরে যাবে, ইযা মাতাল ইনসান, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষের বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে তার যতগুলো শরীয়তের আমল ছিল, তরিকতের আমল ছিল, সকল আমলগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণে বাজান কেন বন্ধ হয়? আর আমল করতে পারে না। আমলটা কখন চালু হয়ে যায়? মানুষ মারা যাওয়ার পরও তার আমলগুলো চালু হয়ে থাকে। একটা হলো সাদকায়ে জারিয়া, একটা হলো ভালো সন্তান ও বাজান, একটা হলো সাদকায়ে জারিয়া, যেমন মাদ্রাসা বানিয়ে দেওয়া, এটা হলো সাদকায়ে জারিয়া। বৃক্ষরোপণ করা সাদকায়ে জারিয়া, গাছ লাগিয়ে দিলেন সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় একটা গাছ দিলেন, এটা সাদকায়ে জারিয়া। মাদ্রাসায় 5000 টাকা দিবেন, এটা সাদকায়ে জারিয়া। মুরব্বীর নাম নিয়ে মাদ্রাসায় 5000 টাকা দিয়ে একটা রিসিপ্ট নিয়ে যাবেন। ধানের তখন উৎসব দেন, ধানগুলো আপনি কান্ধে করে নিয়ে, মাথায় করে নিয়ে, সাইকেলে করে নিয়ে, মাথায় করে যদি নিয়ে মাদ্রাসায় ধানগুলো দেন, এটা আপনার জন্য নজির হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনাকে এই ফটো সহ আপনাকে অব্যর্থ করে দেওয়া, আপনাকে মাফ করে দেওয়া হবে। এটা সাক্ষী হয়ে যাবে আপনার জন্য। বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন বাজান, তাকে একটা অলৌকিক ঘোড়া দেওয়া হয়েছিল, একটা অলৌকিক ঘোড়া দেওয়া হয়েছিল। এই ইস্কান্দার জুলকারনাইন এই ঘোড়ার উপরে চড়তেন আর ঘোড়ার উপরে চেপে বসতেন। আমার ভাইয়েরা, চাবুক দিয়ে আঘাত করতেন, এক আঘাতে চাবুকের আঘাতে ঘোড়াটা 12,000 কিলোমিটার রাস্তা প্রত্যেক কদমে অতিক্রম করত। যাইতে যাইতে 12,000 কিলোমিটার করে রাস্তা চলে যাইত। ও বাজার, ওই ঘোড়ায় চড়ে বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন তামাম পৃথিবীটাকে 2 বার এট এ টাইম ভ্রমণ করেছেন। ও বাজান, ভ্রমণ করার পরে দেখা গেল বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন যেদিন কবরে যায় বাজান, সেদিন শুধু হাত আর কাফনের কাপড়